ফ্রেন্ডস, শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের সর্বাঙ্গীন সুফল কামনা করে আপনাদের এই 2026 সাল ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে হোমিওপ্যাথিক সাধারণ মানুষের মধ্যে প্রচার এবং প্রসারের জন্য এবং ভিডিওর মাধ্যমে নূতন যারা জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসাতে ব্রতী হয়েছেন তাদের সুবিধার জন্য সাহায্য করার জন্য আমি আজ একটি নতুন বৎসরের প্রথম দিনে ভিডিও করছি। ক্যান্থারিস ভেসিকেটোরিয়া বা ক্যান্থারাইডিস, এই ঔষধটি প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখব এই ঔষধটিতে অত্যন্ত জ্বালা, আগুনের মতো জ্বালা এবং প্রদাহ। আগুনে পুড়িয়া গেলে দগ্ধস্থান যেরূপ জ্বালা করতে থাকে ঠিক সেই রূপ জ্বালা, আক্রান্ত স্থানে জ্বালা, প্রদাহ স্থানে জ্বালা, জ্বালা অতি ভীষণ প্রকৃতির জ্বালা। জ্বালার ভীষণতাতে রোগী অস্থির হয়ে যায়, কাঁদতে থাকে, ছটফট করে, এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যায়। মাথার মধ্যে প্রদাহ হলে মাথা জ্বলতে থাকে, মুখের মধ্যে প্রদাহ হলে মুখ জ্বলতে থাকে, মলদ্বারের মধ্যে প্রদাহ হলে মলদ্বার জ্বলতে থাকে, মূত্রদ্বারের মধ্যে প্রদাহ হলে মূত্রদ্বার জ্বালা করতে থাকে, জরায়ুতে জ্বালা করতে থাকে, জরায়ু জ্বালা করে, প্রস্রাবদ্বারে জ্বালা করতে থাকলে প্রস্রাবদ্বার জ্বালা করে। অর্থাৎ এই জ্বালা, অত্যাধিক জ্বালা, ভীষণ জ্বালা, আগুনের মতো জ্বালা। যদি কোনো স্থান যদি আগুনে পুড়ে যায় তাহলে সেই স্থানটিতে যদি বাহ্যিক প্রয়োগ করা হয়, এই ঔষধটি সলিউশন করে যদি বাহ্যিক প্রয়োগ করা হয় এবং আভ্যন্তরীণ ওষুধ সেবন করানো যায় তাহলে তাৎক্ষণিকভাবে জ্বালা কমে যায় এবং ফোস্কা হয় না। ডাক্তার হেরিং সাহেব এই ঔষধটি সম্বন্ধে এত বিশ্বাস ছিল যে তিনি বলেছিলেন যদি কারো হোমিওপ্যাথিতে বিশ্বাস না হয়, সে যদি সামান্য আঙুল আগুনে পুড়িয়ে ক্যান্থারেস মিশ্রিত দ্রবণে আঙুল ডুবিয়ে রাখে তাহলে তার ফোস্কাও হবে না, সাথে সাথে তার জ্বালা কমে যাবে। এতটাই উনি এই ঔষধটি সম্বন্ধে বিশ্বাস অর্জন করেছিলেন। সুতরাং আগুনে পোড়ায় জ্বালার ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এবং গৃহস্থালীয় জীবনে এই ওষুধটি অত্যন্ত কার্যকর। আমি এর আগে একটা ভিডিওতে ক্যান্সারের সম্বন্ধে সাধারণ মানুষের এই ওষুধটি রাখার কথা বলেছিলাম। মূত্রকিচ্ছতার সঙ্গে অসহ্য বেগ এবং জ্বালা, অর্থাৎ মূত্র কষ্টের সঙ্গে মূত্রত্যাগের ক্রমাগত ইচ্ছা বা অসহ্য বেগ থাকে, কিন্তু মূত্র কখনো কখনো হয় না বা হলেও কয়েক ফোঁটা হয় এবং সেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং জ্বালাকর। প্রত্যেক বিন্দু প্রস্রাব যেন এক একটি অগ্নিস্ফুলিঙ্গ। সেক্ষেত্রে এই ক্যান্থারিস একবারে অবধারিত কাজ করবে। মূত্র স্বল্পতা, মূত্রকিচ্ছতা, সঙ্গে সঙ্গে অদম্য বেগ এবং জ্বালা, এটি হচ্ছে এর প্রয়োগ ক্ষেত্র। এই জ্বালা মূত্রত্যাগের পূর্বে হয়, মূত্রত্যাগের সময়ে হয়
এবং এই জ্বালা মূত্রত্যাগের পরেও দেখা যায়। ক্রমাগত বেগ এবং ক্রমাগত কুণ্ঠন এই ঔষধটি প্রয়োগের শ্রেষ্ঠ লক্ষণ। মূত্র পাথরজনিত যন্ত্রণাতেও এবং জ্বালাতেও এই ঔষধটি অত্যন্ত কার্যকরী। মূত্র পাথরিতেও এই ঔষধটি কার্যকর। শরীরের নানা স্থানে, নাক, মুখ, মলদ্বার, মূত্রদ্বার, প্রত্যেক স্থান থেকে যদি কোনো রক্তস্রাব ঘটে, এমনকি লালা যে রক্ত মিশ্রিত হয়, যে লালা নির্গত হয় সেটাও রক্ত মিশ্রিত, এমনকি স্বপ্নদোষ যে হয় তাহাও রক্ত মিশ্রিত, তাহলে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। মলদ্বারে জ্বালাসহ যদি রক্ত আমাশয় দেখা যায়, তাহলেও এই ওষুধটি উপযোগী। ক্রমাগত মলত্যাগ এবং মূত্রত্যাগের ইচ্ছার সঙ্গে প্রদাহযুক্ত স্থানে স্থানে, প্রদাহযুক্ত স্থানটাতে অত্যন্ত ভীষণ জ্বালা করে, অর্থাৎ আগুনের মতো জ্বালাই হচ্ছে ইয়ার প্রয়োগের শ্রেষ্ঠ লক্ষণ। বারংবার মূত্রত্যাগের ইচ্ছা কিন্তু প্রস্রাব হয় না, বা হলেও ফোঁটা ফোঁটা নির্গত হয় অত্যন্ত জ্বালা সহকারে, অত্যন্ত যন্ত্রণা সহকারে, তাহলেই এই ওষুধটি অভ্যর্থ কাজ দেয়। নারী পুরুষ উভয়ের মধ্যেই সঙ্গমের ইচ্ছা প্রবলভাবে দেখা দেয়, তাতে উভয়েরই ঘুমের বিঘ্ন ঘটে। খুব বেদনাযুক্ত প্রবল লিঙ্গোচ্ছ্বাসের এটি উপযোগী ঔষধ। খাবার, পানীয়, তামাক সবেতেই এদের একটা অনিচ্ছা ভাব দেখা দেয়। ফোস্কার মতো নারাঙ্গা দেখা দেয়, জলপূর্ণ ফোস্কার মতো, সারা দেহে জল ভরা ফোস্কা এবং যন্ত্রণাদায়ক পুজ জন্মায়। সর্বপ্রকারের প্রদাহযুক্ত পীড়াতে জ্বালাদায়ক যন্ত্রণা ও অসহ্য মূত্রবেগ ক্যান্থারিসের সিদ্ধিপ্রদ লক্ষণ। আর শৈশিক ঝিল্লি থেকে আঠালো চটচটে স্রাবে এবং যদি ক্যান্থারিসের চরিত্রগত লক্ষণ পাওয়া যায়, তাহলে কিন্তু এই ওষুধটি প্রয়োগে অত্যন্ত সুফল পাওয়া যায়। বিসর্প, তার সাথে জল ভরা ফোস্কা, জ্বালাকর বেদনাতে এটি প্রয়োগ করা হয়। এই ঔষধটির মধ্যে অদম্য মানসিক আবেগ, প্রচণ্ড ক্রোধ এবং প্রবল সঙ্গমেচ্ছা স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা যায়। আমাশয়ের মল হয় রক্তাক্ত, অন্ত্রের ছাঁচুনির মতো এবং সেই সঙ্গে সরলান্ত্র এবং মূত্রস্থলিতে কুণ্ঠন দেখা যায়। সুতরাং মূত্রাশয়ের রোগে এটি একটি অভ্যর্থ এবং অমূল্য ঔষধ। আমরা মূত্র পাথরিতে এই ওষুধটি অত্যন্ত কার্যকারিতা পেয়েছি। মূত্র পাথরিতে লাইকোপোডিয়াম, বারবেরিস ভালবেরিস ঔষধ প্রয়োগ করে আমরা সুফল পাই, বা আরও অন্যান্য ঔষধ আমরা প্রয়োগ করি। সেক্ষেত্রে ক্যান্থারিসের লক্ষণ পেলে আমরা যদি ক্যান্থারিস প্রয়োগ করি মূত্র পাথরিতেও, আমরা এটা অত্যন্ত মূল্যবান ওষুধ বলে মনে করি। মুখ, গলা, পাকস্থলীতে জ্বালা দেখা যায়, অতিশয় জ্বালা, পাকস্থলীতে যে জ্বালাকর বেদনা হয় সেটা সমগ্র অন্ন পথ, যেটা অন্ন পথের দেখা যায়। অন্নপথের ভিতর দিয়ে দারুণ জ্বালাকর বেদনা এবং উত্তাপ বোধ হয়। আর এদের মল আমি বললাম, মলের সাথে সাদা ফিকে লাল রঙের অন্ত্রের ছাঁচুনির মতো রক্ত রেখাযুক্ত শ্লেষ্মা নির্গমন হয়। উদর বেদনা বাহ্যের পর যখন মলত্যাগ করে, তারপরে উদর বেদনার কিছুটা উপশম হয়। মলদ্বারের জ্বালাটা হুলবিদ্ধকর,
এবং কোনো কিছু কামড়াচ্ছে, কামড়ানি বেদনা, দংশনকর বেদনা, এই ঔষধটি বক্ষস্থলের জ্বালাতেও অত্যন্ত কার্যকর। এই ঔষধটি দীর্ঘ সময় যদি প্রখর রৌদ্রে থাকার কারণে সমস্যা দেখা দেয়, এমনকি সানস্ট্রোকেও লক্ষণ অনুযায়ী ক্যান্থারিস প্রয়োগ করলে আমরা সুফল পাই। সুতরাং এই ঔষধটি প্রস্রাবের ক্ষেত্রে, প্রস্রাবের রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ঔষধ, এবং কোনো জায়গা পুড়ে গেলে, ফোসকা হলে আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রয়োগে সুফল পাওয়া যায়। আপনারা এই ক্যান্থারিস ঔষধটিকে প্রয়োগ করে দেখবেন, সুফল পাবেন। এটি একটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআইয়ের মোক্ষম ঔষধ। আজকে আমি ক্যান্থারিসের গুরুত্বপূর্ণ লক্ষণের সংক্ষিপ্তভাবে কিছু বললাম, আপনারা প্রয়োগ করে দেখবেন। আশা করি এই ঔষধটি প্রয়োগ করে সুফল পাবেন। এটি একটি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে মূল্যবান এবং প্রায়ই ব্যবহৃত ঔষধ। বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই রোগগুলি দীর্ঘদিন দেখা যাচ্ছে বেড়েই চলেছে। সুতরাং এই ঔষধটি বাড়িতে রাখলে হঠাৎ আপদ বিপদ হলে বা কোনো জায়গায় মা বোনেরা রান্না করতে করতে যদি তেলের ছিট এসে হাতে ফোসকা হয়, হাতে পুড়ে যেয়ে জ্বালা করে, তাৎক্ষণিকভাবে যদি এটি বাহ্যিক প্রয়োগ এবং আভ্যন্তরীণভাবে এই ক্যান্থারিস ওষুধটি খাওয়া যায়, তাহলে তার ফোসকা হবে না এবং জ্বালার সাথে সাথে কমে যাবে। অতএব এই ওষুধটি অত্যন্ত মূল্যবান ঔষধ। ডক্টর হ্যানিম্যান সাহেব সুস্থ শরীরে মানুষকে খাইয়ে বহু ওষুধের পরীক্ষা করে গেছেন এবং পরবর্তীকালে তার সুনামধন্য অনেক চিকিৎসক, ডক্টর হেরিং, ডক্টর কেন্ট, ডক্টর বোরিক, ডক্টর ন্যাশ, ডক্টর এলেন, তারাও এই সমস্ত ওষুধগুলি পরীক্ষা করে বিভিন্ন ধরনের সুস্থ শরীরে খাইয়ে যে সমস্ত লক্ষণ পেয়েছেন, আমরা আজও অসুস্থ মানুষের ক্ষেত্রে সেই ঔষধ প্রয়োগ করে সুফল পাচ্ছি। এই হলো হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথিকের প্রচার এবং প্রসারের প্রয়োজন। আপনারা যারা হোমিওপ্যাথিক, জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ আছেন, আপনারাই ভবিষ্যৎ, আপনারাই হোমিওপ্যাথিকের একজন দিকপাল হবেন যদি ঠিক মতো নিষ্ঠা সহকারে এই শাস্ত্র অধ্যয়ন করে রোগী ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। তবে কঠোর অধ্যাবসায় প্রয়োজন এবং এই ঔষধ অত্যন্ত কার্যকরী ঔষধ। অনেক পুরাতন জটিল দুরারোগ্য রোগ এই চিকিৎসার মাধ্যমে সারবেই। আপনারা রোগী ক্ষেত্রে ঠিকমতো লক্ষণ দেখে প্রয়োগ করুন। বৎসরের প্রথম দিন আপনাদের শুভ কামনা করছি। আমাকে অনেকেই ফোন করছেন বিভিন্ন ধরনের চিকিৎসার বিষয়ে, কিন্তু ফোনের দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসা ঠিকমতো হয় না। এই চিকিৎসা করতে গেলে সশরীরে হাজির হয়ে তাদের সমস্ত কিছু লক্ষণ নিতে হয়। সামগ্রিক লক্ষণের ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের ধাতুগত লক্ষণ দেখে সাধারণত বিভিন্ন ধরনের সিমটমসকে আমরা নিয়ে আমরা ওষুধ নির্বাচন করে তবেই আমরা ওষুধ প্রয়োগ করি। সুতরাং আমি হয়তো আপনাদের সাজেশন দেবো, আপনাদের নিকটবর্তী কোনো চিকিৎসক থাকলে তার সঙ্গে আপনারা আপনাদের এই রোগ নিয়ে আলোচনা করুন।
যে রোগ হোমিওপ্যাথিতে সারবার তা নিশ্চয়ই সারবে, এবং যে রোগ অস্ত্র চিকিৎসার একান্তই প্রয়োজন সেখানে অস্ত্র চিকিৎসা করতে হবে। তাৎক্ষণিক হসপিটালাইজডের প্রয়োজন, সেখানে হসপিটালে ভর্তি করতেই হবে। অতএব কেবলমাত্র আমরা হোমিওপ্যাথিতেই সব ঔষধ দিয়ে রুগী সারাতে পারবো এইটাই কথা নয়। কথা হচ্ছে অনেক জটিল পুরাতন দুরারোগ্য রোগ যে অ্যালোপ্যাথি শাস্ত্রে সারেনি, সেই সমস্ত রোগ আমরা হোমিওপ্যাথির মাধ্যমে সারাতে পারি। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বহু জটিল পুরাতন রোগ আমরা এই হোমিওপ্যাথির ক্ষেত্রে সাফল্য লাভ পেয়েছি, এবং আজও আমরা সাফল্য পেয়ে চলেছি। এই বলেই আমি আপনাদের কাছে আমার একটি ফোন নাম্বার বলছি। আমি আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের উপদেশ দেব, সাজেশন দেব, এবং নিকটবর্তী কোনো হোমিওপ্যাথিক চিকিৎসক যদি আপনারা থাকে তাদের সঙ্গে আপনাদের রোগ জ্বালা নিয়ে সাধারণ মানুষ যাবেন এবং আপনাদের ব্যাখ্যা করবেন রোগের। আশা করি আপনারা এই হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সাফল্য পাবেন, নিশ্চয়ই আপনারা সারবেন। আমার ফোন নাম্বার 9547159498, 954715949498। এই নাম্বারে আপনারা রাত্রি 9টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত আমাকে ফোনে পাবেন, এবং আমি আপনাদের এই ফোনের মাধ্যমে আমার যতটুকু সাজেশন আছে আমি নিশ্চয়ই আপনাদের দেব। এই বক্তব্য বলেই আমি আজকে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করে এখানে আপনার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।